প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি তোমাদের পরিসংখ্যান প্রথম পত্রের উপর একটি রিভিশন ক্লাস নেব। সামনে তোমাদের পরিসংখ্যান ফার্স্ট পেপার উপর পরীক্ষা হবে। তো আমরা ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকে, সংশ্লেষণ ও নির্ভরণ চ্যাপ্টার থেকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমি বোর্ডে প্রশ্নটি লিখেছি, তোমরা একটু খেয়াল করো। একটি কোম্পানির 6 জন বিক্রয় প্রতিনিধির চাকরির বয়স ও দক্ষতার স্কোরের তথ্য সংগ্রহ করা হলো। তথ্যটি নিম্নরূপ। দেখো, চাকরির বয়স বছর 5 বছর প্রথম জনে, তারপরে 3 বছর, 7 বছর, 2 বছর, 8 বছর, 4 বছর। দেখো, দক্ষতার স্কোর প্রথম জনের 6, দ্বিতীয় জনের 5, তৃতীয় জনের 12, চতুর্থ জনের 4, পঞ্চম জনের 6, ষষ্ঠ জনের 5। দেখো, প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক। নির্ভরাঙ্ক কি? এরপরে হচ্ছে খ নাম্বার, আর স্কোয়ার ইজ 0.64, এর অর্থ ব্যাখ্যা করো। গ নাম্বার, এক্স এর উপর ওয়াই নির্ভরাঙ্ক নির্ণয় করো। ঘ নাম্বার, ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক নির্ণয় করো এবং নির্ভরাঙ্ক সমন্বয়ে সংশ্লেষাঙ্ক নির্ণয় করে মন্তব্য করো। তো আমরা কিন্তু পূর্বে এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আমরা আলোচনা করেছি, ম্যাথমেটিক্স করেছি, জ্ঞানমূলক প্রশ্ন করেছি, অনুধাবন প্রশ্ন করেছি। তো আজকে আমরা সৃজনশীল প্রশ্নে এই প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করব, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের নির্ভরাঙ্ক কি? নির্ভরাঙ্ক আমাদের এটা হচ্ছে, তোমরা জানো এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের দ্বিচলক বিশিষ্ট তথ্য, অর্থাৎ চলক এক্স এবং ওয়াই। যেমন চাকরির বয়স চলক এক্স আর দক্ষতার স্কোর চলক ওয়াই, দ্বিচলক বিশিষ্ট তথ্য। কোনো একটি নির্ভরণে যদি তোমার অধীন চলকটি স্বাধীন চলকের উপর কতটুকু নির্ভরশীল, হ্যাঁ, তার গড় হারকে আমরা বলবো নির্ভরাঙ্ক। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আগেও পড়েছি যে কোনো একটি নির্ভরণে অধীন চলকটি স্বাধীন চলকের উপর কতটুকু নির্ভরশীল, তার গড় হার হচ্ছে আমাদের নির্ভরাঙ্ক। সেকেন্ড প্রশ্নটা দেখো, আর স্কয়ার ইকুয়াল টু 0.64, এর অর্থ ব্যাখ্যা করো। আর স্কয়ার বলতে আমরা এখানে বলছি সংশ্লেষাঙ্কের বর্গ। সংশ্লেষাঙ্কের বর্গ কি দ্বারা আমরা যেটা বুঝবো যে তোমার আমার, অর্থাৎ এখানে আমরা এটা দ্বারা আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে নির্ভরশীল চলক যতটুকু পরিবর্তিত হয় তার তার হারের পরিমাপ হচ্ছে 64%। ঠিক আছে? 60, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনের কারণে অধীন চলক কতটুকু পরিবর্তন হয় তার পরিবর্তনের হারটা হচ্ছে আমাদের 60%। এটাই আমরা এখান থেকে বুঝবো। তো আমরা এখন একটু দেখো, এটা আমরা একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, তারপরে আমি অঙ্কে চলে যাব। তাহলে নির্ভরাঙ্ক আমরা কাকে বলবো? যে কোন একটি ক নাম্বারের প্রশ্নটা তোমরা একটু লেখো। নির্ভরাঙ্ক কাকে বলবো? যে কোন একটি নির্ভরণে কোন একটি নির্ভরণে অধীন চলকটি স্বাধীন চলকের উপর কতটুকু নির্ভরশীল, চলকের উপর কতটুকু
নির্ভরশীল নির্ভরশীল তার গড় হারকে নির্ভরাঙ্ক বলে। আশা করি বুঝতে পেরেছ। এখন এটুকু লিখলেই চলবে আমাদের, আর এখানে ফর্মুলা না দিলেও চলবে, জাস্ট 1 নম্বরের জন্য আমাদের এটুকু লিখলেই এনাফ। খ নম্বরে আসো, r স্কয়ার ইকুয়াল টু 0.64 দ্বারা আমরা কি বুঝি? দেখো, এত দ্বারা আমরা বুঝি যে নির্ভরশীল চলক যতটুকু পরিবর্তিত হয় তার 64% পরিবর্তন ব্যাখ্যা করা যায় স্বাধীন চলকের দ্বারা। এটুকু লিখলো তোমরা, এটুকু লিখলেই হবে যে আমরা কি বুঝি, যে আর স্কয়ার দ্বারা বুঝি যে 0.64 দ্বারা আমরা যেটা বুঝি, নির্ভরশীল চলক যতটুকু পরিবর্তিত হয় তার 64% পরিবর্তন ব্যাখ্যা করা যায় স্বাধীন চলকের দ্বারা। তো এখন আসো আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটি করব। গ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে x এর উপর y এর নির্ভরাঙ্ক আমরা এখন নির্ণয় করব। গ নাম্বার, x এর উপর y এর নির্ভরাঙ্ক, ফর্মুলাটা আমরা আগে লিখি যে আমরা মনে করি চাকরির বয়স এটাকে আমরা চলক ধরবো x, এর চলকটা আমরা ধরবো x, আর দক্ষতার স্কোর এটাকে আমরা ধরবো y, চলক y। তাহলে আমরা জানি x এর উপর y নির্ভরাঙ্কের সূত্রটা কি? আমরা জানি x এর উপর y নির্ভরাঙ্ক, x এর উপর কি দেখি, একজন বলো দেখি, y এর নির্ভরাঙ্ক সূত্রটা কি হবে? নির্ভরাঙ্ক সূত্রটা হবে আমাদের by on x সমান সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y বাই n ডিভাইডেড বাই সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n। এটা হচ্ছে আমাদের x এর উপর y নির্ভরাঙ্ক। আর যদি y এর উপর x এর নির্ভরাঙ্ক বলি তখন এখানে হয়ে যাবে x on y, আর এখানে y এর অংশটা হবে, তোমরা জানো। এখন আমরা কি করব? গণনা তালিকাটা তৈরি করি। দেখো, গণনা তালিকাটি আমি উপরে তৈরি করি, এটা মুছে দিচ্ছি ফর্মুলাটা। আমরা এখানে গণনা তালিকা এখন লিখব। তোমরা জানো পরিসংখ্যানের অঙ্ক করতে গেলে আমাদের একটা সারণী লাগে, গণনা সারণী। তাহলে সেটাকে আমরা বলবো গণনা তালিকা। আমরা দেখো আমাদের কি কি লাগবে এখানে, তোমরা সূত্রটা দেখতে পাচ্ছ, সেখানে আমাদের ছিল কি কি? আমাদের লাগবে হচ্ছে x দেওয়া আছে, x, তারপরে আমাদের y, তারপরে আমাদের xy লাগবে, তারপরে আমাদের x স্কয়ার লাগবে,
ওয়াই স্কয়ার লাগবে। ঠিক আছে, এই কয়টা জিনিস আমাদের লাগবে। আমরা দেখো 5 3 7 2 8 4, আমরা কিন্তু ফর্মুলা দেখেই বলতে পারবো যে কি কি আমাদের বের করতে হবে। y কি কি আছে দেখো, 6 5 12 4 6 5, এগুলো আমাদের সামেশন বের করতে হবে। এটা সামেশন হচ্ছে 29, সামেশন y হচ্ছে আমাদের 38। আমরা এখন xy সামেশন বের করব। 30 দেখো 5 6 30, 15 84 8 48 20, সামেশন xy ইকুয়াল টু সাম টোটাল হচ্ছে আমাদের 205 205। এরপর আমরা বর্গ করি, দেখো x এর বর্গগুলো কি হবে, 25, ওকে, তারপরে 9, তারপরে 49, তারপরে 4 64 16, তাহলে সামেশন x স্কয়ার কত হচ্ছে আমাদের, সামেশন x স্কয়ার হচ্ছে 167। এরপরে সামেশন y স্কয়ার 36 25 144 16 36 25, সামেশন y স্কয়ার ইকুয়াল টু আমাদের হচ্ছে কত, 282। ওকে, এখন আমরা কি করব, x এর উপর y নির্ভর করার ফর্মুলায় আমরা মানগুলো বসাই দেব। তাহলে by1x সমান কি, আমরা ফর্মুলাটা জানি, সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y বাই n সামেশন x স্কয়ার মাইনাস সামেশন x হোল স্কয়ার বাই n। এখন আমরা এখানে ভ্যালুগুলো বসাই দেই, দেখো ভ্যালুগুলো যদি আমরা বসাই দেই কত পাচ্ছি, 205 মাইনাস 29 ইন্টু 38 বাই n কত আমাদের 1 2 3 4 5 6, তাহলে n হচ্ছে আমাদের 6, n হচ্ছে আমাদের 6। এরপরে দেখো আমাদের সামেশন x স্কয়ার 167 মাইনাস সামেশন x 29 স্কয়ার বাই 6। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ভ্যালুটা হচ্ছে আমাদের কত, 0.795। এই হলো আমাদের কি x এর উপর y নির্ভরাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখন আমাদের ঘ নম্বরে যেটা বলেছে যে আমাদের এই y এর উপর x এর নির্ভরাঙ্ক বের করে আমরা কি করব, যে নির্ভরাঙ্ক দ্বয়ের সমন্বয়ে যে সংশ্লেষাঙ্ক বের করে আমরা একটা মন্তব্য করব। এখন তাহলে আমরা সেম ভাবে দেখো আমরা ঘ নম্বরে চলে গেলাম, আমাদের এই সারণী আর না হলেও চলবে। তো আমরা এখন এখান থেকে আমরা দেখো আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি, একটু খেয়াল করো, আমি ঘতে চলে যাব। এখন এখানে আমি মুছে দিচ্ছি। আমরা লিখব যে ঘ নাম্বার উচ্চতর দক্ষতার প্রশ্নটা কি করব, আমরা লিখব গ হতে পাই, গ হতে পাই কি কি পাই, গ হতে আমরা দেখো by1x পেয়েছি কত, by1x আমরা পেলাম হচ্ছে 0.795। ওকে, আমরা এখন বের করব y এর উপর x এর নির্ভরাঙ্কটা বের করব। দেখি y এর উপর x এর নির্ভরাঙ্ক, x এর নির্ভরাঙ্ক ফর্মুলাটা তাহলে কি হবে, y এর উপর x এর নির্ভরাঙ্ক ফর্মুলা হবে bx on y ইকুয়াল টু সামেশন xy মাইনাস সামেশন x সামেশন y বাই n ডিভাইডেড বাই সামেশন y স্কয়ার মাইনাস সামেশন y হোল স্কয়ার বাই n। এখন আমি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, দেখো আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে আমার উপরে হচ্ছে কত, 205 মাইনাস 29 ইন্টু 38 বাই 6 ডিভাইডেড বাই কত, সামেশন y হচ্ছে 30 y স্কয়ার হচ্ছে 282 মাইনাস 38 স্কয়ার বাই 6। এখন তাহলে এটা রেজাল্টটা কত হচ্ছে আমরা দেখি,
এটার রেজাল্টটা হচ্ছে আমাদের 0.52। তাহলে আমরা কি x এর উপর y নির্ভরাঙ্ক এবং y এর উপর x এর নির্ভরাঙ্ক আমরা পেয়ে গেলাম। n হচ্ছে 6। দেখো আমাদের কি বলা হয়েছে, এখন সংশ্লেষাঙ্ক বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সংশ্লেষাঙ্ক কি জানি, যে সংশ্লেষাঙ্ক আমরা জানি যে নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড়ের সমান, r সমান √by(x) * bx(y). এখন আমরা মানগুলো বসাই দেই। দেখো তাহলে আমাদের মান বসালে কি হচ্ছে, √r কত, প্রথমটা ছিল 0.795 * 0.52। তাহলে আমাদের কত হচ্ছে, এখানে আমাদের হচ্ছে 0.64। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে চাকরির স্কোরের সমষ্টির কি ধনাত্মক, আংশিক ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। চাকরির বয়স ও দক্ষতার স্কোরের মধ্যে কি আংশিক ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান, অর্থাৎ চাকরির বয়স বাড়ার সাথে সাথে দক্ষতা কিছুটা কি বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি মন্তব্য করতে পারি, লিখতে পারি সুতরাং চাকরির বয়স ও দক্ষতার স্কোরের মধ্যে, আমরা মাঝারিও বলতে পারি, স্কোরের মধ্যে মাঝারি ধরনের বা আংশিক মাঝারি ধরনের ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান, যেটাকে আমরা আংশিকও বলতে পারি, ধনাত্মক সংশ্লেষ বিদ্যমান। ওকে, অর্থাৎ আমরা বলতে পারি যে চাকরির বয়স বাড়ার সাথে সাথে আমাদের কি দক্ষতা বাড়বে, অর্থাৎ চাকরির বয়স বাড়ার সাথে সাথে দক্ষতা বাড়বে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছো। তো তোমাদের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং SW করে আমাকে আমার পার্সোনাল ইনবক্সে সেন্ড করবে। আর তোমরা যদি কোথাও তোমাদের এই ক্লাসটি বুঝতে অসুবিধা থাকে তাহলে বারবার ভিডিও অন করে দেখবে, তারপরেও বুঝতে অসুবিধা মনে করলে তোমরা আমাকে ফোন করে জেনে নিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।